তো আজকে আমরা শুরু করব ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের উপর বেস করে আর কি যত রকম টাইপের প্রবলেম হয়। প্রথম দিকে আমরা সহজ সহজগুলো করব এবং তারপর আস্তে আস্তে করে ওর ডিপের যত রকম কঠিন কঠিন প্রবলেমগুলো হয় সেগুলো ডিসকাস করব। তো চলো শুরু করি। প্রথম যে প্রবলেমটা আমি তোমাদেরকে দেবো করতে একদম সহজ। আমি দুটো ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। এর ধারকত্ব বলে দিচ্ছি 6 মাইক্রোফ্যারাড, এর 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। ওকে আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করছি। ব্যাটারির সিম্বল এরকম একটা বড় একটা ছোটো, হ্যাঁ। সে ব্যাটারিটার ভোল্টেজ আছে 12 ভোল্ট। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলছে যে ওই যে দুটোতে ধারক আছে ওর তুল্য ধারকত্ব কত হবে। দেখো সিরিজে আছে মানে আমি সে কী পাবো, সিএস পাবো, সেটা কত বলতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে এই যে দুটো যে ধারক আছে 6 আর 3 ওদের মধ্যে কি পরিমাণ আধান সঞ্চিত থাকবে, কিউর মানটা। ধারকগুলির মধ্যে কত পরিমাণ আধান আছে বের করতে হবে। 3 নম্বর কাজ যেটা বলছে প্রত্যেকটা ধারকের বিভব কত হবে। এখানে ওভারঅল তো 12 ভোল্ট দেওয়া ছিল, তাহলে এ কত পাবে, এ কত পাবে, অর্থাৎ দুটি ধারকের বিভব কত হবে এটা বের করতে হবে। আর 4 নম্বর যে প্রশ্নটা বলছে শেষ যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এই যে ছোট যে ক্যাপাসিটারটা 3 মাইক্রোফ্যারাড, প্রশ্ন বলছে 3 মাইক্রোফ্যারাড ধারকে কত শক্তি সঞ্চিত থাকবে, এই 4টা প্রশ্ন এই সার্কিট থেকে করতে হবে। এটা আমরা করছি প্রথম প্রবলেম। সে আগে সেই সিরিজের কনসেপ্ট লাগবে। এই যে পার্টিকুলার প্রবলেম দিয়েছে প্রথম বলছে তুল্য ধারকত্ব। তুমি দেখতে পাচ্ছ দুটোই দেখো শ্রেণী সমবায় যোগ আছে, ঠিক। এটা C1 C2, তাহলে সেই সূত্র কী ছিল 1/CS সমান হতো 1/C1 + 1/C2। তাহলে CS সমান কী আসতো C1 C2 C1 + C2। সিম্পল লসা করে উল্টে দিতে হয়, ঠিক তো। মান বসাও তুমি। C1 এর মান ছিল 6, C2 এর মান ছিল 3, আর নিচে 6 যুক্ত 3, 6 3 18 9 2 মাইক্রোফ্যারাড হয়েছে। তাহলে তুমি হ্যাঁ একদম এরকম খুব সহজেই, এটা অ্যাকচুয়ালি সহজ কেস ছিল, ঠিক আছে। দেখা যাচ্ছে পুরো লাইনে পড়ে যাচ্ছে। একটা কাজ গেল। 2 নম্বর যে প্রবলেমটা বলছে এটা 1 নম্বর ছিল। 2 নম্বর যে বলছে যেটা কত পরিমাণ আধান আছে। আচ্ছা, আমরা শ্রেণী সমবায় কী নিয়ম জানতাম, আধান কিন্তু দেখো দুজনের মধ্যে দিয়ে সমান পরিমাণ প্রবাহিত হবে। এও যে পরিমাণ আধান পাবে সেও কিন্তু সেই পরিমাণ আধান পাবে, ঠিক। আচ্ছা, আমরা কিউ সমান সূত্র কি জানি, সিভি। তাহলে তবে এখান থেকে সি পেয়ে গেছি, তো করো। সি এ যে আমার তুল্য ধারক কত পেয়েছে 2, ভি আছে 12, তাহলে উত্তর হবে 24 মাইক্রোকুলম। এটা মাইক্রো ছিল, ঠিক আছে। আমাকে দেখতে হবে ওই সার্কিটে মোট কত বিভব দেওয়া আছে আর ওদের তুল্য ধারকত্ব কত। করলে আমি টোটাল চার্জ পেয়ে যাবো। টোটাল চার্জ মানে এরও যা চার্জ এরও তো চার্জ। তাহলে আমি পাচ্ছি এও পাবে 24 মাইক্রোকুলম, এও পাবে 24 মাইক্রোকুলম। 3 নম্বর প্রবলেমে যাও। হ্যাঁ, V1 বের করো। V1 সমান কী হবে, এখান থেকে দেখো Q/C1। কিউ তো দুজনের সমান, C1 না CS নয়, সিএসটা ছিল তুল্য ধারকত্ব। এখন আমি পার্টিকুলার এর বিভব বের করব। তাহলে এখানে তুমি মান বসাও। কিউর মান তুমি কত পেয়েছে, এই যে 24, হ্যাঁ, কত মাইক্রোকুলম, আর C1 দেওয়া আছে 6, মানে 4 ভোল্ট। আচ্ছা, V2 কত আসবে, মানে এই দ্বিতীয় ক্যাপাসিটারের ধারক ভোল্টেজ বিভব আসবে Q/C2। এটা ছিল 24 মাইক্রোকুলম আর C2 ছিল 3,
মাইক্রোফ্যারাড। আর কত আসবে 8-এ। দেখো আমরা তাহলে 1 2 3 তিনটা প্রবলেম শেষ। এবার দেখো চতুর্থ যে প্রবলেমটা ছিল 4 নম্বর বলছে হ্যাঁ 3 মাইক্রোফ্যারাডের মধ্যে কী পরিমাণ শক্তি থাকে। সূত্র তোমরা সেই শক্তি সূত্র জানতে, ই সমান কত হতো হাফ সিভি স্কোয়ার। এখানে কোন ধারকের বের করতে বলছে 3 মাইক্রোফ্যারাড, তাহলে সির জায়গায় লিখবে 3, আর ভোল্টেজ হচ্ছে ওর ভোল্টেজ কত ছিল, 3 এর ভোল্টেজ কত ছিল, এই যে V2 যেটা 8 ভোল্ট, 8 স্কোয়ার। এবারে দেখো এখানে তোমার হচ্ছে ধারক কোথায় ছিল, ধারক এই যে সি 3 মাইক্রোফ্যারাড, তার মানে ওটা ইন্টু 10 টু দি পাওয়ার -6। ক্যালকুলেটার হিসাব করো, এটা হিসাব করলে আসবে 96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অত জুলে বেরিয়েছে। আমরা সবসময় ইলেকট্রোভোল্টে বের করতে চাই, আর সেই ইলেকট্রোভোল্ট করলে কি করতে হয়, শুধু একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিতে হয়। ইলেকট্রনের আধান মানে 1.6 × 10 টু দি পাওয়ার -19, একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে এটা ইভিতে প্রকাশ হয়ে যাবে ইলেকট্রোভোল্টে। হিসাব করলে আসবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইলেকট্রোভোল্ট। আচ্ছা 2 নম্বর যে কেসটা করব আমরা, 2 নম্বর যে প্রবলেমটা শিখবো এরকম, সেখানে তোমাকে 3টে ধারক সমান্তরাল সমবায়ে দেওয়া আছে, অসুবিধে নেই 3টে থাক। ঠিক আছে, 3টে ধারক একদম সমান্তরাল সমবায়ে লাগানো আছে, আর এখান থেকে একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারিটা হচ্ছে 4 ভোল্টের, 4 ভোল্ট। ঠিক আছে, আর এই ধারকগুলোর ধারকত্ব দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। একদম সেম আগের মতোই প্রশ্নগুলো থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে তুল্য ধারকত্ব কত, এখানে দেখো প্যারালালে আছে মানে সিপি বলতে পারো, সেটা কত। 2 নম্বর প্রশ্ন বলছে প্রত্যেকটা ধারকে কত করে আধান থাকবে। কত আধান থাকবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ধারকে কত বিভব হবে। কত বিভব থাকবে মানে ভোল্টেজ। ঠিক আছে, আর 4 নম্বর প্রশ্ন বলছে যে ওপরে যে ধারকটা ছিল, ধারকটা 1 মাইক্রোফ্যারাড, সঞ্চিত শক্তি কত হবে। আমরা একটা সার্কিট থেকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। শ্রেণীর সঙ্গে সমান্তরালের পার্থক্য কী ছিল, সেখানে হতো সবগুলোর হচ্ছে আধান সমান থাকতো শ্রেণীর ক্ষেত্রে, এখানে কিন্তু আধান সমান থাকবে না। তার কারণটা বুঝো, আমি এখান থেকে যেই পরিমাণ আধান পাঠাবো সেটা ধরো 3টে রাস্তায় ভাগ হয়ে যাবে। আমি ধরি এখান থেকে যাবে Q1, এখান থেকে যাবে Q2, এখান থেকে যাবে Q3, রাস্তা ভাগ হয়ে যাবে। এখানে বিভবটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই 4 ভোল্ট করে বিভব প্রভেদ। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো, এই প্রবলেমগুলো করলে কনসেপ্টটাই ক্লিয়ার হবে। প্রথম যে প্রবলেমটা আছে তুল্য ধারকত্ব, সমান্তরাল থাকলে সিম্পলি শ্রেণীতে যোগ হয়ে যায়, তাহলে সিপির মান কী হবে, সেই C1 + C2 + C3। আমি বলছিলাম যে রোধের সমবায়ের সঙ্গে সমান্তরাল সমবায় উল্টো হয়, সেখানে শ্রেণীতে এটা সমান্তরালে হবে। মানে মান বসাও তুমি 1 2 3 মানে 6 মাইক্রোফ্যারাড পেলে। আচ্ছা 2 নম্বর প্রশ্নে যাও, বলছে প্রত্যেকটা ধারকে কত করে আধান থাকবে। তো বের করো আধান কি হবে। দেখো প্রত্যেকটার আধান কিন্তু আলাদা হবে, এর Q1 হবে, এর Q2 হবে, এর Q3 হবে। Q1 এর সূত্র Q সমান হয় CV, তাহলে এখানে হবে C1V। ও ধারকত্ব ছিল C1 আর বিভব আছে V, মান বসাও, তাহলে 1 মাইক্রোফ্যারাড ইন্টু V আছে তোমার 4 মানে 4 মাইক্রোকুলম। বুঝতে পারেনি, মাইক্রোকে আমি মাইক্রোই রেখে দিচ্ছি, তাহলে ভাঙলে 10 to the -6 পিস আনতে হতো, আমি আর করছি না। ঠিক আছে, কিউ সমান হতো CV। তো প্রথমের জন্য তার দেখো চার্জ আছে Q1, তাহলে তার Q1 লিখছি, তার ধারক
মানে ওই ধারকের ধারকত্ব হচ্ছে C1 ধরছি আমি প্রথমটা, এটা C1 C2 C3, তাহলে ওর জন্য C1 হলো তাহলে C1 ইন্টু ভি। কেন ভি? কারণ প্রত্যেকের ভি তো সমান। সিম্পলি মান বুঝিয়ে দিয়েছি, দেখো C1 এর মান ছিল 1, এই যে 1 মাইক্রোফ্যারাড আর 4, তাহলে দেখো 4 মাইক্রোকুলম। আচ্ছা 2 নম্বরটা দেখো Q2 আসবে C2 ইন্টু ভি, সেটার মান ছিল 2 মাইক্রোফ্যারাড ইন্টু 4 ভোল্ট, মানে 4 দিয়ে 8 মাইক্রোকুলম। Q3 কত আসবে? C3 ইন্টু ভি, C3 ইন্টু ভি করলে দেখো 3 মাইক্রোফ্যারাড ইন্টু 4 ভোল্ট, 4 3 12 মাইক্রোকুলম। বুঝেছ? দেখো তুমি এখান থেকে চাইলে কিন্তু ওভারঅল এখান থেকে মোট কত আধান যাচ্ছে কিউর মানটা পেতে পারো। সেটা কি হবে? ওগুলোকে যোগ করলেই পেয়ে যাবে। একটা বড় মিছিল যাচ্ছিল 100 জনের, একটা খাল পেরোতে হবে, 3টা পোল আছে পাশাপাশি, একটা পোল দিয়ে না গিয়ে 3টা পোলের লোক ভাগ হয়ে যাচ্ছে, তাহলে মোট কত হবে? আধান কিউর মান কি হবে? সবগুলো যোগফল Q1 Q2 Q3, মানে 4 8 12 24 মাইক্রোকুলম। বুঝলে? তাহলে এখান থেকে কিন্তু ব্যাটারি থেকে এখান থেকে মোট 24 মাইক্রোকুলম চার্জ যাচ্ছিল, সেটা এখন বিভিন্ন রাস্তায় ভাগ হয়েছে। আচ্ছা 3 নম্বর যে প্রশ্নটা, তার থেকে সহজ প্রশ্ন আর হয় না। কেন বলো তো? 3 নম্বর প্রশ্ন ছিল প্রত্যেকটার বিভব, প্রত্যেকটার বিভব তো 4 4 করতে আছে, ওটা বের করার দরকার নেই। 3 নম্বর, তাহলে প্রত্যেকের বিভব কত করে হবে? হবে 4 ভোল্ট করে। দেখো 4 নম্বর আমাকে কাজ বলছিল যে উপরের এই যে ক্যাপাসিটারটা আছে ওর কত শক্তি সঞ্চিত থাকবে। তাহলে তুমি সঞ্চিত শক্তি আমি E1 দ্বারা লিখি প্রথম এটার জন্য, কি আসবে? হাফ C1 ভি স্কোয়ার, হাফ থাকলো C1 এর মান ছিল ওই যে 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করে দিয়ে একবারে মাইক্রো উঠে যাবে, তাহলে ইন্টু আর বিভব, বিভব তো 4 করে সবাই আছে, মানে 4 স্কোয়ার, 4 4 16, 2 কাটলে 8, তাহলে আসবে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এত বেরাবে জুলে। ওকে, ইলেকট্রোভোল্ট করতে গেলে সেই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম দিয়ে ভাগ করতে হবে। যদি একে ইলেকট্রোভোল্টে করতে চাও তাহলে আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 কত ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা দুটো যে সহজ কেস করলাম, বুঝতে কি পারলে? একদম সহজভাবে ক্যালকুলেশন, শুধু কনসেপ্ট মনে রাখবে, প্যারালাল হলে ভোল্টেজটা প্রত্যেকের সমান হবে, আধান আলাদা হবে, সেখানেও তো আধানটা সবার একই, ভোল্টেজটা আলাদা, এটাই ব্যাপার। তাহলে 3 নম্বর কিসে যাই? এবার আস্তে আস্তে করে একটু কনসেপচুয়াল, একটু কঠিন কঠিনে যাবো, ঠিক আছে? এইবার এটা আমরা সার্কিটের প্রবলেম করবো আর কি। এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এটা একটু কঠিন, বেশি কঠিন নয়, বেশি কঠিন নয়। মানগুলো যে দেওয়া আছে, এটা আছে 2, এটা আছে 2 মাইক্রোফ্যারাড, এটা 3, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? আর ব্যাটারিটা আছে 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। এখান থেকে যেটা তোমাকে প্রশ্ন বলছে, এই যে 5 মাইক্রোফ্যারাড একটা আছে আর একটা 4 মাইক্রোফ্যারাড আছে, ওদের দুজনের আধানের কি অনুপাত হবে? তোমাকে প্রশ্ন বলা আছে 5 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাড এর মধ্যে আধানের অনুপাত বের করতে হবে। আচ্ছা, এমসিকিউর জন্য তোমাকে 4টা আমি অপশন দিয়ে দিই, ঠিক আছে? তোমরা নিজেরাই গেস করো। এতে বলা আছে হাফ, বিতে বলা আছে 5/4, সিতে বলা আছে 3/8, বিতে বলা আছে 4/5। দেখো বেসিক্যালি এই সার্কিট দেখলে তুমি বুঝতে পারছো, ব্যাটারির সঙ্গে দেখো এই লাইনটা আর এই লাইনটা পুরো সমান্তরালে আছে ব্যাটারির সঙ্গে,
আবার তুমি যদি এই লাইনটা দেখো এখানে এর সঙ্গে এইটা সিরিজে আছে, কিন্তু এরা দুজন আবার প্যারালালে আছে। তার মানে তোমার যদি তুল্য ধারকত্ব কেউ বের করতে চায়, এই দুটোকে আগে সমান্তরাল করতে হবে, তার সঙ্গে শ্রেণী যোগ করতে হবে, তারপর আবার এই দুটোকে সমান্তরাল করতে হবে। আচ্ছা, আমি যদি ধরি ব্যাটারির ভোল্টেজ 6 ভোল্ট, আমরা কি জানি একদিকে প্লাস একদিকে মাইনাস হয়, ওসব তুমি ভুলে যাও। আমি ধরি যে তাহলে এই দিকে ধরো 6 ভোল্ট আছে, এদিকে তাহলে 0 ভোল্ট আছে, তাহলে বিভব প্রভেদটা পাবো 6 ভোল্ট। হ্যাঁ, এদিকে যদি 6 ভোল্ট হয় তাহলে এই তার বরাবর যত লাইন আছে অর্থাৎ এই পয়েন্টও হচ্ছে 6 ভোল্ট, এটা হবে 6 ভোল্ট, অসুবিধা নেই। এই এদিকে যদি 0 ভোল্ট হয় তাহলে এটাও হবে 0 ভোল্ট, এটাও হবে 0 ভোল্ট। এবার তুমি দেখে নাও কোন কোন লাইনে একই বিভব প্রভেদ পড়ছে, কারণ সমান্তরালের নিয়ম কী ছিল, প্রত্যেকের বিভব প্রভেদ সমান হয়। এখানেও দেখো 6 ছিল, এখানেও দেখো 6 ভোল্ট আছে, 0 আর 6 মানে 6 ভোল্ট, এখানে দেখো 0 আর 6 মানে 6 ভোল্ট। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল সমবায়ে আছে। আচ্ছা দেখো, আমাকে তুলনা করতে বলছে এই ক্যাপাসিটারটা আর এই ক্যাপাসিটারটার আধানের, ঠিক তো? এর আধান তুমি সহজে পেয়ে যাবে, কারণ দেখো তুমি এর দুদিকে ভোল্টেজ 6 ছিল, 6 আর ধারক দেওয়া আছে, তাহলে তুমি প্রথমে আগে ওই 4 মাইক্রোফ্যারাড এর আধান বের করতে পারো। ওর আধান কত হবে? সে আধান কিউ সমান হতো সিভি, তাহলে ওর সিভি, তাহলে ওর সি আছে তোমার 4, ভি আছে 6, তাহলে 6 4 24 মাইক্রোকুলম। ওটা তুমি 4 মাইক্রোফ্যারাডে বের করে ফেললে, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এবার দেখো 5 মাইক্রোফ্যারাডের দিকে। 5 মাইক্রোফ্যারাড কিন্তু এরকম ডাইরেক্ট হবে না, কেন বলো তো? প্রথমে তো আছে দেখো, যখন এখান থেকে আধানগুলো যাবে আগে 3 মাইক্রোফ্যারাড দিয়ে পাস করবে, তারপর এখানে গিয়ে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক তো? তার মানে ওকে তুমি ডাইরেক্ট ওরকম সূত্রে ফেলাতে পারো নি, ওর জন্য আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আমি করে দিচ্ছি এখানে, আমি উপরের লাইনটা একটু আঁকবো। এরকম ছিল, প্রথমে একটা সিরিজে ছিল, তারপর দুটো প্যারালালে ছিল। হ্যাঁ, আমি এর তুল্য ধারকত্বকে বের করবো। দেখো মানগুলো কত কত ছিল, এটা ছিল 3, এটা 2, এটা 5, এই তো। বিভব কিন্তু দেখো এদিকে ছিল 6, এদিকে 0, হ্যাঁ এই তো। দুটো সমান্তরাল সমবায় থাকলে শ্রেণীতে যোগ হয়ে যায় সিম্পলি। তাহলে কি পাচ্ছ তুমি? এটা যেমন 3 ছিল থাকলো, এটা পাচ্ছ 7। ভোল্টেজ কিন্তু 6 আর 0ই আছে। আমি কাজটা কী করছি, দুটো সমান্তরালকে জাস্ট জুড়ে দিয়েছি, মানে এর তুল্য ধারকত্বটাই বসে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, দুটো শ্রেণীতে থাকলে কী করতে হয়, এর তাহলে তুল্য ধারকত্ব কত বেরোবে? বের করো, এর তুল্য ধারকত্ব কত বেরোবে? 1 এর 3, মানে হিসাব করলে একবারে আসবে 3 × 7/3 + 7, ঠিক তো? 7 3 21/10 মানে 2.1, 21/10 মানে 2.1, অত হচ্ছে মাইক্রোফ্যারাড। তাহলে ধারকত্ব আসবে 2.1 মাইক্রোফ্যারাড। এখানে শ্রেণী সমবায় মানে এটা সমান্তরালের হিসাব হবে রোধের সঙ্গে তুলনা করলে, ঠিক আছে? তাহলে দেখো তুমি এই তো তুল্য ধারকত্ব পেয়ে গেছো, তাহলে এই লাইন দিয়ে কত আধান যাবে তুমি তো বের করতে পারো। এর তাহলে আধান কত হবে? কিউর মান সিভি, ভি আছে 6, সি আছে 2.1, 2.1 × 6 মানে গুণ করলে কত হবে? 6 6 12, 12.6, আর তো হচ্ছে মাইক্রোকুলম, ঠিক আছে? এই যে আধানটা বেরালো এটা কিন্তু পুরো আধান, মানে শুধু 5-এর মধ্যে দিয়ে নয়, এই পুরো লাইন দিয়ে যে আধানটা আছে সেটা, ঠিক আছে? এবার সেই শ্রেণীর নিয়ম কী ছিল বলো তো? এর মধ্যে দিয়েও যে পরিমাণ আধান যাবে, এদের মধ্যে দিয়েও সেই পরিমাণ আধান যাবে। তার মানে আমি তো একটা জিনিস পরিষ্কার, যে এই যে তাহলে পাশে যে সমান্তরাল যে সমবায়টা আছে, ওদের আমি মোট আধানটা পেয়ে গেছি, যত দুজনের মোট মধ্যে দিয়ে মোট যাবে 12.6 মাইক্রোকুলম। তাহলে তুমি কাজ করো, তুমি তাহলে এর হিসাব করে তুমি একটা আধান জানো, ভোল্টেজটা জানো নি, কিন্তু ধারকগুলো জানো। ধারক হচ্ছে এর ছিল 2, এর ছিল 5,
আর ওদেরকে সেই তুল্য ধারকত্ব পেয়েছিলাম আমি 7 দিয়ে, হ্যাঁ, তাহলে আমি ওখান থেকে তো বিভব পেয়ে যাব। তাহলে এর দু প্রান্তের বিভব কত হবে এর? হ্যাঁ, বিভব না বের করলে, দেখো বিভব কেন বের করবো, যদি একটা বিভব বের করতে পারি তাহলে এরও বিভব যা হবে এরও বিভব তা হবে, সমান্তরাল হয়ে আছে। সব লজিকগুলো লাগাবো। সমান্তরালের নিয়ম কি থাকে, দুটোরই বিভব একই হয়, চার্জটা আলাদা হয় বাট বিভব একই হয়। তাহলে যদি একটার বিভব বের করতে পারি তাহলে তারও পেয়ে যাবো। ভি সমান কি সূত্র হয়, কিউ সমান সি ভি হয়, তাহলে ভি সমান হবে কিউ বাই সি। কিউ তো পেয়েছে যে এইটা 12.6, আর সি হচ্ছে তুল্য ধারকত্ব 7। এই দুটো তুল্য করলে কি হবে, সিম্পলি যোগ হয়ে যায়, 5 2 7, মানে কত আসবে এটা কাটলে 1.8, হ্যাঁ 1.8 ভোল্ট। তাহলে এই বিভবটা তুমি পেলে, তাহলে এখন এইখানেও বিভব হবে 1.8 ভোল্ট, এখানেও হবে 1.8 ভোল্ট। তো তুমি একটা জায়গার ভোল্টেজ জানো, ধারকত্ব জানো, চার্জ পাবে নি, তাহলে ওখানে চার্জ কত হবে, তাহলে অতএব 5 মাইক্রোফ্যারাড এর আধান কত হবে, কিউ সমান হয় সি ভি। সি হচ্ছে 5 মাইক্রোফ্যারাড আর ভি বেরিয়েছে 1.8, হ্যাঁ এইটা গুণ করলে যা হবে উত্তর হবে 9 মাইক্রোকুলম। হ্যাঁ, এবার তোমাকে প্রশ্ন বলছে অনুপাত বের করতে, তাহলে অনুপাত করবে 24 মাইক্রোকুলম্বের সঙ্গে 9 মাইক্রোকুলম। তাহলে অনুপাত কত হবে, অতএব অনুপাত কত হবে, দেখো তোমাকে বলছে 5-এর সঙ্গে 4, 5-এর কত বেরিয়েছে, উপরে আছে 9 মাইক্রোকুলম আর 4-এর ছিল 24, এটা কাটাকাটি করলে আসবে 3/8। তাহলে সঠিক অপশান কোন হবে, অপশান সি হবে। প্রত্যেকটা স্টেপ বুঝো কি কি কাজ করলাম আমি যেহেতু এর মধ্যে থেকে কত আধান যাবে কি মানে কোনোভাবেই বের করতে পারবো না, আমাকে তাহলে কী করতে হবে, আগে ওভারঅল দেখতে হবে ওই লাইন দিয়ে মোট কত আধান যায়। সেটা করার জন্য আমাকে আগে ওই লাইনের মোট ধারকত্ব বের করতে হবে, সেটা আমি করছি। দেখো এখান থেকে এ আসলে 2.1 মাইক্রোফ্যারাড, তাহলে ওর ধারকত্ব জানি, বিভব জানি, তাহলে ওখান থেকে আধান পেয়ে যাবো আমি। সেটা করছি কোথায়, যে এইখানটা কোথায় গেল, যে এইটা কিউ সমান হয় সি ভি, মান বসাইছি এত, তার মানে ওই লাইন দিয়ে মোট যায় 12.6 আধান। সিরিজের নিয়ম কি হয়, এর মধ্যে দিয়ে 12.6 গেলে এই দুজনের মধ্য দিয়ে মোট যাবে 12.6, সিরিজের নিয়ম ওটা ছিল। তাহলে এবার পরেরটাতে আমি করছি যে এর যদি আমার এই যে এইটাতে ওর যদি আমার আধান যদি 12.6 হয় আর যদি তুল্য ধারকত্ব 7 হয়, তাহলে আমি ভোল্টেজটা পেয়ে যাব। প্যারালালের নিয়ম কি হয়, এরও যা ভোল্টেজ হয় এরও তা ভোল্টেজ হয়, তার মানে এই 1.8 এও পাবে এও পাবে, তাহলে ভোল্টেজ আর ধারকত্ব পেয়ে গেছি, চার্জ পেয়ে যাবো আমি ওখান থেকে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা স্টেপ ভেঙে 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 করতে হবে তোমাকে। একটু বাড়িতে একবার প্র্যাকটিস করে নিবে, আশা করছি। আর প্রথমবার একটু কঠিন লাগবে, হ্যাঁ, একবার দুবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। 4 নম্বর প্রবলেম যেটা করব, সেখানে সার্কিট দেওয়া সেই রকম, তুমি সিরিজ কোনটা প্যারালাল কোনটা বলবে। দেখো এ ক্যালকুলেশন খুব সহজে হয়ে যেত যদি আমি এইটাকে অ্যাভয়েড করে দিতাম। দেখো সিম্পলি তুমি সবগুলো সিরিজে যোগ্য দিতে, কিন্তু এ ভদ্রলোক থাকার জন্য কেস বিগড়ে গেছে। দেখি তাহলে মানগুলো বলি, জানো কত কত মান আছে। এটা আছে 12 মাইক্রোফ্যারাড, এখানে দেবো না, এখানে ধারা কত লাগে, হ্যাঁ এটা আছে 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড 3, এটা 2 মাইক্রোফ্যারাড। তোমাকে প্রশ্ন বলছে, আমি যে দুটো বিন্দুর নাম দিই, ধরো এটা এ পয়েন্ট বি পয়েন্ট, তোমাকে প্রশ্ন বলা আছে এ ও বি বিন্দুর তুল্য ধারকত্ব বের করো। তুল্য ধারকত্ব কত হবে। আচ্ছা দেখো এই ধরনের কাজ কীরকম করবে, তোমাকে বলছে, হ্যাঁ তোমাকে বলছে সিম্পলি এর তুল্য ধারকত্ব বের করতে হবে।
তুমি দেখো এই শেষের যে দুটো অংশ আছে, এই প্রথমে দুটো ভুলে যাও। এই যে দুটো আছে এর দেখো, এরও দুটোর এক প্রান্ত একই সঙ্গে যোগ হয়ে আছে, আবার এই দুটো একই সঙ্গে যোগ হয়ে আছে, ঠিক তো? তাহলে বলতে ওটা দুজন সমান্তরালে হয়ে আছে, বলতে পারি। তাহলে আমি এখন ওই দুটোকে তাহলে সমান্তরালের বদলে তুল্য বসিয়ে দেবো। এদিকেগুলো যেমন আছে থাকলো, এখন ওই দুটোর বদলে একটা করে দেবো। এই দুটোর বদলে একটা করে দেবো, কারণ আমরা সেই দুটো সমান্তরালকে হ্যাঁ দেখো না, এই দুটো তো এরকম হয়ে আছে, সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে এটা 3 এটা 2 ছিল মানে 5 হবে, এটা 5 মাইক্রোফ্যারাড। এটা যেমন 12 মাইক্রোফ্যারাড ছিল থাকলো। এবার তুমি সিম্পলি সিরিজে যোগ করে দাও। হ্যাঁ, তাহলে তুলে ধরার কথা কীরকম বেরোবে? তুমি সেই 1/c বেরাবে 1/12, 1/5, 1/20। নিচে লসাগু কত আসবে? 60 ফাট নিয়ে এলো। হ্যাঁ 60, 12 5-এ 12 3-এ, তাহলে 15 20, 20/60 মানে 1/3, 1/3। 1/c সমান 1/3, তাহলে c সমান কত? 3 বেরালো। এটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে তুলে ধরবে, মানে সি অফ এ বি বলতে পারো, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমার বেরোলো এখান থেকে 3 মাইক্রোফ্যারাড। তাহলে এই ধরনের কাজ কারবার তোমরা করতে পারবে। একটু কম্পোনেন্ট বাড়িয়ে দিই পরের অঙ্কটায়। হ্যাঁ, আমি কিন্তু বলে রাখি, এইখানে আমি যেই রকম কনসেপ্ট লাগিয়ে ক্যালকুলেশন করতেছি, যখন চলতড়িৎ পড়াবো সেখানে সেই তুল্য রোধ বের করার ক্ষেত্রে একদম সেম কনসেপ্ট হবে। প্রথমে আগে সমান্তরালকে ভেঙে দিলে এটা একটা করে নেবে, তারপর শ্রেণীতে লাগিয়ে দেবে। কনসেপ্টটা কি থাকবে, বাট এই ক্যালকুলেশনগুলো একটু চেঞ্জ হবে, সেটা আলাদা ব্যাপার। চলো তাহলে 5 নম্বর প্রবলেমে যাই। আচ্ছা, পরপর ক্যাপাসিটর লাগাও, 1টা 2টা 3টা 4টা। এখান থেকে একটা লাগাবে, এখান থেকে একটা লাগাবে, এখান থেকে একটা লাগাবে, ঠিক আছে? ওই প্রশ্ন সেম, তোমাকে বলা আছে এ বির মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। ডাটাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো সব 2 মাইক্রোফ্যারাড করে, উপরেরগুলো সব 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, আর ভিতরেগুলো 1 মাইক্রোফ্যারাড। প্রশ্ন বলছে 5 নম্বর, এ ও বি বিন্দুর তুল্য ধারকত্ব কত হবে? প্রত্যেকে চেষ্টা করো একবার। তোমাকে 4টা অপশন দিয়েছে। অপশন এতে বলছে 1 মাইক্রোফ্যারাড হবে, অপশন বিতে বলছে 2 মাইক্রোফ্যারাড হবে, অপশন সিতে বলছে 1/2 মাইক্রোফ্যারাড হবে, অপশন ডিতে বলছে 2/3 মাইক্রোফ্যারাড হবে। কোনটা সঠিক হবে? আমরা এর কাজ শুরু করবো একদম শেষ অংশ থেকে। তুমি দেখো এই যে দুটো, এই 2 আর 2 ওটা দেখো তো সিরিজে যোগ হয়ে আছে। তুমি এসব ভুলে যাও, দেখো দুটো সিরিজে যোগ হয়ে আছে, তাহলে এখন আমি দুটোর জায়গায় একটা করতে পারি সিরিজে যোগ করে দিয়ে। তাহলে এখন ওই দুটোর বদলে, আচ্ছা 2 আর 2 শ্রেণী মানে সমান্তরাল, হাফ প্লাস হাফ মানে 1, 1কে উল্টালে 1ই থাকবে, ঠিক তো? তার মানে এখন আমি দুটোর বদলে একটা করে দেবো, দুটোর বদলে একটা করে দেবো 1। এটা কি বুঝতে পারছো? পরের স্টেপে সব থাকবে, দুটোর জায়গায় একটা করে দেবে। এই একটা স্টেপটা বোঝা গেল। আবার তুমি একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে এই যে দেখো এই যে দুটো আছে 1 মাইক্রোফ্যারাড, এই 1 মাইক্রোফ্যারাড, এটা দেখো সমান্তরালে হয়ে আছে, ওদের তাহলে করলে 2 আসবে। আমরা এখন দুটো পুছে দিয়ে একটা থাকবে, সেটা হবে 2 মাইক্রোফ্যারাড। দেখো সার্কিট কীরকম ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আবার দেখো এই 2 আবার শ্রেণী হয়ে আছে, হ্যাঁ? তাহলে আবার দুটো পুছে দিয়ে একটা হবে 1,
আবার দেখো 1 এর 1 সমান্তরাল হয়ে যাচ্ছে, মানে সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে এখন দুটোর বদলে হবে একটা 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, আবার দেখো শ্রেণীতে হয়ে আছে এই দুই হ্যাঁ, তাহলে ওই দুটোর জায়গায় একটা লিখে দাও, ওই দুটোর জায়গায় একটা করো, সেটা হবে 1 মাইক্রোফ্যারাড, কারণ হাফ প্লাস হাফ করে 1 হবে। আবার দেখো 1 মানে আবার 2, ঠিক তো? এটা হবে 2 মাইক্রোফ্যারাড। এবার দেখো ওভারঅল 2 আর 2 শ্রেণীতে হয়ে আছে, মানে আবার হাফ প্লাস হাফ, মানে ওভারঅল তাহলে উত্তর আসবে এ। বুঝেছো? তুলাধারা কত বেরোলো আমার? 1 মাইক্রোফ্যারাড। তাহলে খুব সহজ। এবার করবো 6 নম্বর টাইপ, যেখানে তোমাকে সার্কিটটা দেওয়া আছে এরকম, মাত্র 3টে ক্যাপাসিটার আছে, 1 2 3টে, অসুবিধে নেই, ঠিক আছে? আর এইবারে চালাকি কী করেছে, একটা তার দিয়ে এখান থেকে যোগ করে এখানে যোগ করে দিয়েছে, আর তুমি সিরিজে যোগ করতে পারবেন, হ্যাঁ, মানে যাকে বলে সেই বাড়া হাতে ছাই দিবার মতো। আর একটা তার দিয়ে এখান থেকে এখানে যোগ করে দিয়েছে, যোগ করে দিয়ে এবারে জিজ্ঞাসা করছে, মনে হচ্ছে যে এই যে এ বি প্রান্ত আছে ওর তুল্য ধারকত্ব কত হবে। এ ও বি প্রান্তের তুল্য ধারকত্ব কত হবে। আচ্ছা, ধারকগুলোর মান ধরো প্রত্যেকটা সি করে দেওয়া আছে, সবগুলো সির ভ্যালু যা খুশি তোর আমি সি ধরছি, করো দেখি কে কেমন কী করতে পারো। নেই, দেখো এই ধরনের প্রবলেম করতে গেলে তুমি আগে মনে মনে একটা ব্যাটারি ভেবে নাও, যে সাপোজ ধরো ওই সার্কিট একটা ব্যাটারিতে যোগ আছে, ঠিক আছে, ব্যাটারির সঙ্গে যোগ আছে, সে ব্যাটারিটার বিভব হচ্ছে ভি ভোল্টেজ, সাপোজ ধরো ভি ভোল্ট, ভি, তাহলে ভি হলে সে নিয়ম কী ছিল আমার, আমি একদিকে ভি ধরতাম একদিকে 0 ধরতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ধরনের তুল্য ধারকত্ব বের করার নিয়মটা এরকমই আর কি, আমি আগেরটা অ্যাকচুয়ালি বলিনি। অ্যাকচুয়ালি ওই দুটো যে এবি প্রান্ত হয় ওর মাঝে একটা ব্যাটারি আছে বলে ধরে নেব, যেটা আমার ক্যালকুলেশনে লাগবে না, কিন্তু মনে মনে ধরে নেবো। এখানে ধরছি আমি, হ্যাঁ, এখানে কেন আমি ব্যাপারটা সহজ করবো বলে ধরছি। আমার নিয়ম কী হতো, এখানে যদি ভি হয় তাহলে এই তার বেয়ে যেখানে আসবে সব ভি, মানে এই পয়েন্টে ভি পড়বে। আবার দেখো এখানে তার দিয়ে যোগ, তাহলে এখান থেকে ভি ভোল্টেজ এখান থেকে যাবে, এখানেও পড়বে ভি। লজিকটা বুঝো। আমার নিয়ম কী হতো, কোনো তারের মধ্যে দিয়ে যদি যোগ করে দিই তাহলে এখানেও যা বিভব হয় এখানেও তা বিভব হয়। সিম্পলি এখানে ভি হলে তাহলে এখানেও ভি পড়বে, আর এই তার দিয়ে ভি যাবে, এখানে ভি ভোল্টেজ পড়বে। এখানে 0 আছে, তার মানে এখানে পড়বে 0, আর এখান দিয়ে 0। তুমি দেখো প্রত্যেকটা ধারকের বিভব পেয়ে গেছো তুমি। এও আছে দেখো 0 ভির মাঝে, এও আছে 0 ভির মাঝে, এও আছে 0 ভির মাঝে, মানে কোন কেস হলে সেখানে প্রত্যেকটা ধারকের বিভব সমান হয়, সমান্তরাল সমবায়। তার মানে আমি কি বলতে পারি 3টা হচ্ছে সমান্তরালে আছে। আমি ব্যাপারটা আঁকবো, দেখো কীরকম। এখানে তাহলে কী কী বিভব আছে, 0 আর ভি, এই তো। আমি ধরি এই পয়েন্টটা হচ্ছে ভি বিভবের, আর এই পয়েন্টটা হচ্ছে 0 বিভবের। তাহলে প্রত্যেকটা আঁকবো, দেখো একটা আছে সি 0 ভির মাঝে, আবার একটা সি আছে 0 ভির মাঝে, আবার একটা সি আছে 0 ভির মাঝে। তাহলে সমান্তরাল হলে কি হতো, সমান্তরাল মানে সিম্পলি যোগ হয়ে যায় 3C। তাহলে তুলোধারা কত বেরোবে, এই ব্যাপারটা বুঝতে পারছো কি না? আমার নিয়ম কি হয়, আমি ব্যাটারি থেকে যদি তার দিয়ে যোগ করে দিই তাহলে ওর এখানে যা ভোল্টেজ হয় সেই ভোল্টেজেই গিয়ে ওখানে পড়বে। এই নিয়মটা, এখানে 0 ছিল বলে 0 আসছে। দেখতে ভয়ঙ্কর হলেও ক্যালকুলেশন সোজা। আচ্ছা, এইটার একটু বড় কেস করবো, এটা তো ছোটোখাটো হয়ে গেল। এবার 8-9টা লাগাবো পরপর ক্যাপাসিটার। এবার যেখান দিয়ে খুশি তার ফার যোগ করে দেবো, ঠিক আছে? তুমি কী করো দেখি। 7 নম্বর প্রবলেম, 1 2 3 4 5 6টা, আর দেবো না, 6টা। আচ্ছা, তার দিয়ে যোগ করবো আমি এখান থেকে
এখানে একটা যোগ করে দিলাম, আমার ইচ্ছা হলো। আবার এখান থেকে একটা তার যোগ করব এখানে, আবার এখান থেকে একটা তার যোগ করব এখানে। প্রত্যেকটা ধারকের কিন্তু ধারকত্ব সি। হ্যাঁ, প্রশ্নটা বলছে এ আর বির মধ্যে তুল্য ধারকত্ব, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। এই প্রবলেম করতে গেলে তোমাকে আগে ধরে নিতে হবে যে একটা ব্যাটারি ধরে লাগানো আছে। তাহলে করো, তোমরা একটু চেষ্টা করো, তারপর আমি করে দেবো। আমরা এখানে যে তারগুলো ইউজ করতেছি সেগুলো হচ্ছে আইডিয়াল তার, মানে ওর না আছে কোনো রেজিস্ট্যান্স, না আছে কোনো ধারকত্ব, কিচ্ছু নেই। ও শুধু জাস্ট মানে ইজিলি ফ্লো করানোর জন্য আছে। তাহলে বেসিক্যালি আমি কি একদিকে ভি এদিকে শূন্য লিখতে পারি। এ ভি হলে এখানে ভি হবে, এখানে ভি পড়বে, কিন্তু এ শূন্য হলে এখানে শূন্য পড়বে, ঠিক আছে, কিন্তু এখানটা শূন্য হবে না, কারণ মাঝখানে একটা পথে বাধা আছে। ও ভদ্রলোক কিছুটা ভোল্টেজ খেয়ে নেবে। তা আমি তাহলে আলটিমেট ধরে নিই একটা, যে ধরো এই পয়েন্টে বিভব হবে এক্স, যেটা আমি জানি না, মান বের করবো। তাহলে এখানে এক্স হলে দেখো এখানেও হবে এক্স, এখানেও হবে, ঠিক আছে। আমি এগুলোকেও শূন্য করতে পারতাম যদি এই সিটা না থাকতো। মাঝখানে একটা পথে, বুঝতে পারছো, এই হচ্ছে দারোয়ান রেখে দিচ্ছে একটা ঘরে, ডাইরেক্ট শূন্য ঢুকতে পারবে না। আমি ধরে নিচ্ছি জন্য মাঝখানে পয়েন্টগুলো ধরো একটা আননোন ভোল্টেজ এক্স করে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাঝে কতগুলো ভোল্টেজ আছে বলো তো, ভি আছে, এক্স আছে, শূন্য আছে। তাহলে আমি তিনটা পয়েন্ট ধরে নিই, একটাতে হচ্ছে ভি, একটাতে এক্স, আর একটা হচ্ছে শূন্য। তাহলে এবার তুমি দেখো প্রথমটা দেখো ভি আর এক্সের মধ্যে পড়েছে, তাহলে ভি আর এক্সের মধ্যে একটা থাকলো। তারপরটা দেখো ভি আর এক্সের মধ্যে পড়ছে, মানে এক্স আর ভির মধ্যে একই ব্যাপার, আবার একটা ভি আর এক্সের মধ্যে, বুঝতে পারছো, আবার একটা ভি আর এক্সের মধ্যে, তাহলে আমার একটা দুটো তিনটের কাজ শেষ। আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখো, এই যে দুটো ধারক আছে এরা পরস্পর শ্রেণীতে আছে, আমার দরকার নেই। এর দেখো এদিকের পয়েন্টও এক্স, এদিকের পয়েন্টও এক্স, তাহলে তো শর্ট হয়ে আছে, ওর কিছু কাজ নেই। ভাবো না, একটা সার্কিটে যদি আমি এখান থেকে শুরু করে আবার ওখানে যদি শেষ করে দিই, তাহলে সার্কিটের কোনো দাম নেই, ঠিক তো। দেখো চার্জ কখন প্রবাহিত হয়, যখন বিভব প্রভেদ থাকে। আর যদি দুদিকে যদি বিভব সমান হয় তাহলে ওখান থেকে কোনো চার্জই যাবে না, মানে এটা অ্যাকচুয়ালি নো কানেকশান, ওটা কোনো কাজই নেই এখানে, বুঝেছো লজিকটা। আচ্ছা, এ দেখো এ হচ্ছে এক্স আর শূন্যের মধ্যে আছে শেষেরটা, তাহলে ও হচ্ছে এখানে আছে এক্স আর শূন্যের মাঝে। এবার তুমি এটাকে তো সিম্পলি ক্যালকুলেশন করতে পারো, তিনটা সমান্তরাল একটা শ্রেণী, সমান্তরাল মানে সিম্পলি যোগ হয়ে যায়, এগুলো সব সি সি করেছিল, 3c আর একটা সি আছে, আমরা আসবে 1/3c প্লাস 1/c, হিসাব করো, 3c নিলে 1 + 3 4/3c, মানে অ্যাকচুয়ালি তুল্য ধারকত্ব আসবে সি অফ এ বি 3c/4, উল্টে যায় তো, বুঝতে পারছো। এটা অ্যাকচুয়ালি ছিল এরকম 1/c অফ এ বি, মানে উল্টে গেছে এখানে। লজিকটা বুঝো তাহলে। আমার দেখতে হবে মাঝে কতগুলো ভোল্টেজ আছে, কী কী ছিল, ভি ছিল, এক্স ছিল, শূন্য ছিল, তিনটা তাহলে বিন্দু ধরে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা ধারকের কাজ করব। এর দেখবো এ কোন কোন বিন্দুর মাঝে আছে আঁকবো, এ কোন কোন বিন্দুর মাঝে আছে আঁকবো, একে শেষমেশ যেটা আসবে তার তুল্য ধারকত্ব বের করলে কাজ। আর এই একটা ব্যাপার যে যদি এই দিকের বিন্দু এদিকের বিন্দু যদি একই হয়ে যায় তাহলে ওর কিছু কাজ নেই।